আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এই যে আজকে বাসায় গেস্ট আসছে, রাত্রে গেস্ট আসছে, এখন সকালে নাস্তার পরে চলে যাবে। তো এই জন্য এই যে সকালে আমি যা যা খালি পেটে খাই সেগুলি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে কুসুম গরম পানির মধ্যে লেবু চিপে বেকিং সোডা দিয়ে খেয়ে নিলাম। তো এই সকালেই আমার পানি জাতীয় যত খাবার আছে সেগুলি একটু শেয়ার করলাম। সব অবশ্য শেয়ার করতে পারিনি, আজকে যা যা খাইলাম তাই শেয়ার করলাম। তারপরে চলে যাব নাস্তায়। তো আপনারা কে কি আজকে নাস্তা করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মতামত পড়তে আমার অনেক ভালো লাগে। তো এই যে বেকিং সোডা খাওয়ার পরে চিয়া সিড ভিজিয়ে নিলাম, তারপরে আবার বেকিং সোডা খাওয়ার আধা ঘন্টা পরেই চিয়া সিডটা খেয়ে নিলাম। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই যে চিয়া সিড খাওয়ার পরে আবার হলুদ চা খেয়ে নিলাম। ফুটানো পানির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিলাম লেবু, তারপরে দিলাম কালি জিরার মধু। এটা দিয়ে আমি হলুদ চাটা খেয়ে নিলাম। তো হলুদ চা খাওয়ার পরে তো এখন চলেন সবাই রান্নায় চলে যাই, আর রান্না করি আর গল্প করি আপনাদের সাথে। তো আজকে কি কি নাস্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি আপনাদের মতো এত পাকা রাঁধুনি না যে রান্নার রেসিপিগুলো এভরিডে তোমাদের সাথে শেয়ার করব। তবে রান্না করতে করতে ওই শেখা আর কি। তো এই যে মেহমানের জন্য কিছু পরোটা করে নিচ্ছি, মানে মেহমানকে এক একজনকে এক এক নাস্তা দিব, এক একজনের মতামত এক এক নাস্তা খাবে। তো চেষ্টা করছি তাদের মতো ওইভাবেই বানিয়ে নেওয়ার জন্য, কারণ আমি নতুন, আমার রান্না অত ভালো না, তোমাদের রান্না আমার থেকে অনেক ভালো, তাই ভয়ে ভয়ে একটু একটু তোমাদের মাঝে শেয়ার করি। তো এই যে পরোটা বেলা শেষ, এখন ভেজে নিব সব ঘি দিয়ে পরোটা। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা কৃতজ্ঞতা আমি কখনোই, আপনাদের কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না বলে। তো আর সবার কাছে আমার অনুরোধ একটাই থাকবে, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সবাই দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমিও ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করি, যখন ভিডিও দেখি সব ভিডিও আমি ফুল ভিডিও দেখি। তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে,
যে ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আজকে দুপুরে কে কী রান্না করলেন, কে কী সকালে নাস্তা করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার। তো এই তো এভাবে যে সবগুলি পরোটা ভেজে নিলাম, এখন আবার একে একে সবার জন্য ডিম পোস্ট করব ঘি দিয়ে। তো এই তো ডিম দিয়ে ঘি দিয়ে ডিম পোস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চিমটি পিঙ্ক সল্ট ঘিয়ের মধ্যে। তারপরে যে ডিম দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি। সবাই তো রান্না বান্না পারেন, তবে কিন্তু এলাকা ভিত্তিক রান্নার ধরনটা আলাদা। তো এই যে পরোটা, ডিম পোস্ট এগুলি নাস্তা করলাম গেস্টদের জন্য। তারপরে আরও কি কি নাস্তা করেছি চলেন দেখাবো সব আপনাদেরকে, কারণ আপনারা আমার পরিবারের লোক, আপনাদের সাথে শেয়ার করতে না পারলে এখন ভালো লাগে না। তবে এরপরে এই যে চা, তারপরে যে একটু দুধ চা বানিয়ে নিয়ে আসলাম। আমারটাই শুধু আমার আর আমার মেয়েরটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গেস্টদেরকে যার যার হাতে করে নিয়ে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে তারা, এই জন্য তাদেরটা শেয়ার করতে পারলাম না। তো এই যে তারপরে আবার নুডলস রান্না করলাম, ছোট করে কিউব করে গরুর মাংস, চিংড়ি, গাজর এগুলি দিয়ে নুডলস রান্না করে নিলাম। তা আসলে বেশি ব্যস্ততার কারণে নুডলস রান্নাটা আর কি ক্যামেরায় ধরে রাখতে পারিনি। তো অফ ক্যামেরায় নুডলসটা রান্না করে ফেলেছি, কারণ মেহমানদের খুব তাড়া চলে যাবে, এই জন্য পরোটা ডিম চাইটা একটু ভিডিও করেছিলাম, বাকিগুলি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে মেহমানদের জন্য মুক্তাগাছার বিখ্যাত মন্ডাও নিয়ে আসছিলাম। তো এই যে দেখেন মন্ডাটা একটু ভেঙে আপনাদেরকে দেখালাম, লোভ লাগিয়ে দিলাম সবাইকে, যাতে সবাই মুক্তাগাছা চলে আসেন আমার বাসায় বেড়াতে। তা আমি সবাইকে পরে মন্ডা খাওয়াবো, এই জন্য মন্ডা ভেঙে সহ দেখিয়ে দিলাম যে খেজুরের গুড়ের বড়টার টাক্সচারটা কেমন দেখেন। তো এই যে নুডলসের সাথে এখন শসা কুচিয়ে নিয়েছি, এই শসাটা উপরে যে সার্ভ করে দিলাম। এখন শুধু খাওয়ার পালা। সার্ভ করতে, রান্না করতে, সব তৈরি করতে অনেক সময় লেগে গেছে, কিন্তু এখন এটা খেতে আর বেশি সময় লাগবে না। কিন্তু দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারলাম না, শুধু দেখাতে হচ্ছে আমার। তা আমার বাসায় সবার দাওয়াত রইল, অবশ্যই আসবেন, সবাইকে আমি খাওয়াবো। তো আবারও বলছি ভিডিওটা না টেনে সবাই ফুল ওয়াচ করে দেখবেন।